এই লেকচারে আমরা দেখব যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ আ ডিরেক্টেড প্লাস আনডিরেক্টেড গ্রাফের কি করে বার করি। দেখো, অ্যাকচুয়ালি যে গ্রাফটা আমরা প্রথমে একটু আইডিয়া ক্লিয়ার করব যে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা লাগে কেন। এই যে তোমাকে যে একটা ছোট করে একটা গ্রাফ যে দেওয়া আছে, গ্রাফ মানে জানি সেট অফ ভার্টেক্স এন্ড এজ, এটা হচ্ছে ভার্টেক্স, এগুলো হচ্ছে দিস আর দ্য ভার্টেক্স, আর যে কানেক্টেড গুলোকে বলা হচ্ছে এজ। ঠিক আছে, দেখো কেন কোনো ডিরেকশন নেই। আমরা গত লেকচারসে দেখেছিলাম যে ডিরেকশন থাকলে সেটা ডিরেক্টেড গ্রাফ বলা হয়, এটা যদি ডিরেকশন এটাকে আনডিরেক্টেড গ্রাফ বলা হয়। তো এর আমাদের এই অ্যারে রিপ্রেজেন্টেশনটা কেন কাজে লাগে কথাটা বুঝতে পারছি। এই যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা গ্রাফের রেসপেক্টে আমরা এই দিস আর টু ডাইমেনশন ম্যাট্রিক্স কি বললাম, দিস ইজ আ 2D ম্যাট্রিক্স, 2D অ্যারে বলতে পারি। যে এই গ্রাফটাকে আমরা কেন মানে লিনিয়ার রিপ্রেজেন্টেট করবো কেন, কারণ কি অ্যাকচুয়ালি গ্রাফটা আমরা কখনো ইনপুট দিতে পারি না, এই গ্রাফের ছবিটা কখনো কম্পিউটারকে ইনপুট দিতে পারি না। যে ইউজার আছে সে গ্রাফটাকে দেখে সেটা ইনপুটটা দেয় আমাদের, এবং ইনপুটটা আমরা স্টোর করি ইন ফর্ম অফ আ 2D অ্যারে আমাদের কম্পিউটার মেমোরি, তারপর যা প্রসেসিং করানোর করাই। এটা হচ্ছে আমাদের বেসিক গ্রাফের প্রিলিমিনারি স্টেপ বলতে পারি, ফার্স্ট স্টেপ বলতে পারি। যে কোনো গ্রাফকে যখন আমরা ইনপুট দিই আমরা কিন্তু কোনোভাবে কিন্তু এইভাবে দিতে পারি না, গ্রাফটা যেরকম ছবি সুন্দর করে আঁকা আছে সেরকম ভাবে কিন্তু আমরা দিতে পারি না। আমরা এইটাকে কনভার্ট করি একটা 2 ডাইমেনশন অ্যারেতে, যখন ইনপুটটা দিই ইনপুটটাকে স্টোর হয় 2 ডাইমেনশন অ্যারেতে, সেই 2 ডাইমেনশন অ্যারেটাকে আমরা মেমোরিতে স্টোর করি। তো সেই 2 ডাইমেনশন অ্যারেটাকে বলা হয় অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, অ্যাডজেসেন্সি কথাটার মানে হচ্ছে ডিরেক্টেড প্লাস নন ডিরেক্টেড ক্ষেত্রে একই, তার মানে যে যদি যেই ভার্টেক্সের সাথে যেই ভার্টেক্সের সম্পর্ক আছে সেটা কিনা এই ম্যাট্রিক্সে বোঝায়। একটা সলভ করলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। সম্পর্কটা কি বলছে, অ্যাডজেসেন্ট কথাটার মানে তাদের মধ্যে কোনো পাথ বা কোনো এজ আছে কিনা। দেখে নাও, আমি এখানে কি লিখেছি, দিস ইজ মাই রো, ঠিক আছে, তাই তো আমরা অলরেডি ম্যাট্রিক্স জানি, অ্যান্ড দিস ইজ মাই কলাম। তো কলমেও দেখো আমরা একটা গল্প রেখেছি, এ বি সি ডি লিখেছি, আর আমরা রোতেও আমরা কি লিখেছি, এ বি সি ডি লিখেছি। ঠিক আছে, কেন এই কথাটার মানে কি, যে এইটার মানে এইভাবে ভাববে যে এ থেকে এতে যাওয়ার কোনো কি রাস্তা আছে। দেখো, রাস্তা থাকা মানে যদি এরকম থাকতো তাহলে জিনিসটা এরকম ভাবে আমরা আঁকতাম, ওটাকে বলে সেলফ লুপ বলা হতো। এরকম এ থেকে এতে, মানে যদি অ্যারো, এটাকে ডিরেক্টেড এর ক্ষেত্রে বললাম, এটা আনডিরেক্টেড ক্ষেত্রে, মানে এরকম থাকলে বলে এ থেকে এতে যাওয়ার রাস্তা আছে। এটা যদি এ ভার্টেক্স হয়, এ থেকে এতে যাওয়ার এরকম সেলফ লুপ থাকলে বলবো হ্যাঁ। কিন্তু যেহেতু নেই আমার গ্রাফে, তাহলে আমি কি বসাবো, এখানে জিরো বসাবো। রাস্তা থাকলে 1 বসাবো, আর না হলে 0 বসাবো। এটাকেই হচ্ছে এই ফর্ম অফ ম্যাট্রিক্সটাকে বলা হয় আমার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ দ্যাট গ্রাফ। ঠিক আছে, এটা ইউজার দেখে দেখে ইনপুট দেয়, কিন্তু ইউজারকে এই গ্রাফটা দিয়ে দেওয়া হচ্ছে। কথাটা পুরো ক্লিয়ার করে নাও তোমরা, ইউজারকে এই গ্রাফটা দিয়ে দেওয়া হচ্ছে, ইউজার দেখে দেখে ইউজারকে প্রশ্ন করা হচ্ছে যে কতগুলো ভার্টেক্স কতগুলো এজ, ইউজার সেটা ইনপুট দিচ্ছে। যে নাম্বার অফ ভার্টেক্স ইউজার ইনপুট দিল, ঠিক আছে, সেটা ধরে নাও এখানে কতগুলো ভার্টেক্স আছে, 4 আছে। ঠিক আছে, সিম্পল, তাহলে 4 ক্রস 4, এটাই যেই দেওয়া হলো, যেই 4 দেওয়া হলো, তাহলে কি করলো, 4 ক্রস 4, 4 ক্রস 4 ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই 4 ক্রস 4 ম্যাট্রিক্স কিন্তু আমাদের মেমোরিতে ডাইনামিক্যালি করতে পারি, রান টাইম করতে পারি, যেভাবে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো সেটা দিয়ে করতে পারি, কোনো চাপ নেই। তাহলে 4 ক্রস 4 এরকম ম্যাট্রিক্স কিন্তু আমাদের মেমোরিতে তৈরি হয়ে গেল। এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করা হবে। এটার মানে হচ্ছে যে এ ভার্টেক্স, এবার ভার্টেক্সের নাম তুমি দাও, এটা আমরা বোঝার জন্য দিই। অ্যাকচুয়ালি তো আমরা এই অ্যাকচুয়ালি এটা মানে কি, এটা 0, এটার মানে কি 1, এটার মানে কি 2, যেটা আমাদের ম্যাট্রিক্সে থাকে, এটা মানে কি 3, মানে একটা ডি দিলাম। মানে এরকম আমাদের কিন্তু হয়ে যায়, যেটা আমরা অলরেডি 2 ডাইমেনশনে অ্যারের গল্প জানি। এবিসিডি হয়ে গেল, তার মানে হচ্ছে 0 1 2 3। তাহলে 0 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 2, 0 থেকে 3, এরভাবে আমরা করি। আমরা ভার্টেক্সের নাম্বারিং 0 0 1 2 3 করলেও আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয় এবিসিডি না করলে। বাট আমি বোঝানোর জন্য এবিসিডি দিয়ে করছি, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে মানে আমাদের যখন মেমোরি রিপ্রেজেন্টেশনে কিন্তু এবিসিডি হয় না, ওখানে 0 1 2 3 হয়, কিন্তু বলে রাখলাম ক্লিয়ারলি। ঠিক আছে, তো ইউজারকে প্রথমে ভার্টেক্স ইনপুট দিতে হয়, সেই সূত্রে একটা 2 ডাইমেনশন অ্যারে, সেই ক্রস মানে যেটা দিল, যে ভার্টেক্সের নাম্বারটা ধরো এন দিল, তো এন ক্রস এন একটা 2 ডাইমেনশন অ্যারে তৈরি হয়ে গেল। এবং সেই হিসাবে ইউজারকে প্রশ্ন করা হচ্ছে যে 0 ভার্টেক্স থেকে 0 ভার্টেক্সের কোনো কি পাথ আছে। ও যদি বলে ইয়েস বা নো, দুটো উত্তর চাইছি আমি। ও যদি বলে ইয়েস তাহলে 1 স্টোর করব, আর যদি নো বলে তাহলে আমি ওখানে
জিরো স্টোর করবো। অনেক সময় সিতে আমরা এরকমও বলে দিই যে প্রেস 1 ইফ দেয়ার ইজ এ ইন পাথ বিটুইন 0 to 0, এলস প্রেস 0 ও ইফ দেয়ার ইজ নো পাথ। এরকম ভাবে আমরা একটা ডিসপ্লে মেসেজ দিই, সেই সূত্রে ওরা কিন্তু সেই এটা দেয় 0 বা 1, সেটা কিন্তু ইউজার ইনপুট করে, তাহলেই কাজ হবে। কিন্তু এটা কিন্তু এই এইভাবেই কিন্তু জিনিসটা আসে। আমরা কিন্তু গ্রাফ ডাইরেক্টলি ইনপুট করতে পারি না, ঠিক আছে, গ্রাফে এই কম্পিউটারে। তো গ্রাফের ভিত্তিতে আমরা এরকম প্রশ্ন করি, তারা সেই সূত্রে আমাদের অ্যান্সার যেটা দেয় সেই হিসাবে আমরা এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা বানাই। তো আমরা পুরো ফিল করি, দেখো এ থেকে এতে রাস্তা নেই বলে 0, এ থেকে বিতে একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি, সেই জন্য আমি কি দিলাম, আমি সেখানে দিয়ে দিলাম হচ্ছে আমি 1 লিখে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এ থেকে সিতে ডাইরেক্ট রাস্তা আছে, তাই জন্য আমি কি দিলাম, আমি এই জন্য এখানে 1 দিয়ে, ডাইরেক্ট রাস্তা থাকলে, ডাইরেক্ট কানেকশন থাকলে তাহলে আমি 1 দেবো। দেখো এ থেকে ডি তে ডাইরেক্ট কোনো কানেকশন নেই, ঠিক আছে, এ থেকে ডি তে ডাইরেক্ট কোনো কানেকশন নেই বলে আমরা কি দেবো, 0। অ্যাডজেসেন্ট কথা তাহলে আরো সিম্পল মিনিং কি হবে, যে একটা ভার্টেক্সের সাথে কোনগুলো ভার্টেক্স কানেক্টেড সেটাকে বলি অ্যাডজেসেন্ট বলতে পারি। দে আর অ্যাডজেসেন্ট, মানে এর অ্যাডজেসেন্ট কারা কারা আছে, যদি আমি প্রশ্নটা এখানে লিখি তাহলে এর অ্যাডজেসেন্ট হচ্ছে বি আর সি অ্যাকর্ডিং টু দিস ফার্স্ট রো, দেখে বুঝতে পারলাম অ্যাডজেসেন্ট মানে কানেক্টেড কারা কারা আছে এ থেকে। পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। সেরকম দেখো বি থেকে, বি এর অ্যাডজেসেন্ট কে, বি তো বি কি এর সাথে কানেক্টেড, হ্যাঁ বি তো এর সাথে অ্যাডজেসেন্ট, বি এর সাথে কানেকশন আছে, তাহলে ডাইরেক্ট কানেকশন, তাই জন্য 1 দিলাম। বি এর সাথে বি এর কোনো কানেকশন নেই তাই 0 দিলাম। বি এর সাথে সি কানেকশন আছে তাই জন্য 1 দিলাম। আর দেখো বি এর সাথে ডি এর কোনো কানেকশন আছে কি দিলাম, 0 দিলাম। বি এর সাথে ডি এর কোনো কানেকশন নেই ডাইরেক্ট, তাই হ্যাঁ আরেকটা আছে সি এর ভায়া আছে, বাট আমি ভায়া দেখবো না। অ্যাডজেসেন্ট কথাটার মানে হচ্ছে বি এর সাথে ডাইরেক্ট কানেকশন আছে কিনা, ঠিক আছে। অ্যাডজেসেন্ট কথাটা অর্থ হচ্ছে বি এর সাথে ডাইরেক্ট কোনো কানেকশন আছে কিনা, এটাকে বলে অ্যাডজেসেন্ট বলা হয়। হয়ে গেল, বুঝতে পেরেছি। চলে আসি এর পরেরটা, সিটা দেখে নি। তো সি এর সাথে আমি দেখলাম আমার বি এর ডাইরেক্ট কানেকশন আছে, এ এর আছে আর ডি এর আছে, ঠিক আছে। তাহলে হবে কি হবে, বি সি এর সাথে এ এর ডাইরেক্ট কানেকশন আছে 1 দিলাম, বি এর ডাইরেক্ট কানেকশন আছে 1 দিলাম, এবং ডি এর ডাইরেক্ট কানেকশন আছে, কিন্তু সি এর সাথে সি এর কোনো কানেকশন নেই, এই জন্য এখানে 0 দিয়েছি। ভালো কথা, পুরো ক্লিয়ার ফিল করছি। সেরকম ডিতে দেখো, ডি এর সাথে ডাইরেক্ট কানেকশন শুধু সি এর আছে, আর কিন্তু কারণ নেই, তাই জন্য এখানে সব আমি 0 দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা বুঝে গেলাম যে আমার কতগুলো ও মানে কানেকশন আছে, মানে এইটা আবার আমি কি করলাম, আমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো এবার এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেখো, আমরা একটা ভার্টেক্সের কতগুলো ডিগ্রি আছে ফর দ্য নন আনডিরেক্টেড গ্রাফের, দেখো আমরা তো চোখে দেখে বার করেছিলাম গত লেকচারসে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো চোখে দেখে তো আর কম্পিউটার বার করতে পারবে না, কম্পিউটারকে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে। কি বললাম, কম্পিউটারকে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে। এবার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে কম্পিউটারকে যদি প্রশ্ন করা হয় যে আমাকে এই এই গ্রাফটার আমাকে ডিগ্রি বলো প্রত্যেকটার, এ বি সি ডি এ 4টে ডিগ্রি বলো, তাহলে কিভাবে ক্যালকুলেট করবে, মানে আমাদের ম্যাথামেটিক্যাল লজিকটা কি হবে যদি আমি ভেবে দেখি। কথাটা বোঝাতে পারছি তো, যে আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল লজিকটা আমাদের চাইবে, কিন্তু যে আমরা কম্পিউটার কিভাবে তৈরি করবে, তো কম্পিউটার কিভাবে তো মানে একটা তোমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে কিভাবে তার ইন ডিগ্রি ক্যালকুলেট করে ফর দ্য আনডিরেক্টেড গ্রাফের, সেটা দেখে নি কিভাবে করব। সিম্পল আমরা কি করব, এইটা আমি 2 ডাইমেনশন অ্যারেটাকে আমি এপারে লিখে ফেলছি। এটা তো এইভাবে এ বি তো থাকবে না, কি থাকবে এরকম ভাবে 0 1 1 0, এটা ইউজার ইনপুট দিয়েছে 1 0 1 0, মানে ইউজারকে জিজ্ঞেস করা হয়েছে, সেই সূত্রে ইউজার ভ্যালুগুলো দিয়েছে, কানেকশন আছে কি নেই। তো সেই সূত্রে আমি যদি এখান থেকে কাউন্ট করি, যেটা মোটামুটি আমাদের প্রোগ্রামে করতে দেয়, যে একটা মানে ম্যাট্রিক্স তুমি ইনপুট করেছো, মানে গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইনপুট হয়েছে, সেখান থেকে সেটা যদি আনডিরেক্টেড হয় তাহলে আমাকে বলতে হবে যে আমার কতগুলো এখানে আমার ভার্টেক্স এ আছে, ডিগ্রি আছে। আমরা সিম্পল দেখবো প্রত্যেকটি রো অর্ডার চেক করবো, রোতে চেক করবো যে কতগুলো 1 আছে, এখানে কতগুলো 1 আছে, 2টো 1 আছে, তাহলে আমি কি বলবো, এখানে আমি এখানে করছি, তাহলে এখানে কতগুলো 1 আছে, এতে 2টো 1 আছে, তাহলে আমি লিখবো 2 লিখবো। এখানে কতগুলো 1 আছে, 2টো 1 আছে, রো অর্ডার, রো বরাবর চেক করছি, কিন্তু কি বরাবর, এই রো বরাবর চেক করছি যে কতগুলো 1 আছে একটা একটা রোর মধ্যে, তাহলে আমি 2টো তাই 2টো লিখছি, কাউন্টার নিয়ে নেবো। এই রোতে কতগুলো 1 আছে, আমার 3টে 1 আছে, তাহলে আমি এখানে কি লিখবো, 3 লিখবো। এই রোতে কতগুলো 1 আছে, সিম্পল আমরা দেখবো, এখানে একটা 1 আছে, তাই আমি কত লিখেছি, 1 লিখেছি। এটা দেখতে কেন কোনো অসুবিধা, তাহলে এই অর্ডারে হচ্ছে, এটা হচ্ছে এ এর ভ্যালু মানে এ এর ডিগ্রি, এটা হচ্ছে বি এর ডিগ্রি, এটা সি এর ডিগ্রি, এটা ডি এর ডিগ্রি। দেখো এবার তুমি গ্রাফে দেখো এর কতগুলো কানেকশন আছে, ডিগ্রি মানে এটা আনডিরেক্টেড দেখছি 2টো কানেকশন আছে, তাই জন্য এর ডিগ্রি হচ্ছে 2,
লিখে দিতে পারো বি এর ডিগ্রি দেখো 2, সি এর ডিগ্রি 3, ডি এর ডিগ্রি 1, তাই তো আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাথমেটিক্যালি কি করে মানে কম্পিউটার কি করে জিনিসটা করবে। আমরা তো চোখে থেকে বলে দেবো, কিন্তু কম্পিউটার তো চোখে দেখতে পারবে না। তো সেই সূত্রে কম্পিউটার এইভাবে জিনিসটা করবে যে কতগুলো ডিগ্রি এইভাবে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের এক একটা রোতে, মানে এক একটা রো মানে হিসাব করে বলছে সেই ভার্টেক্সের গল্প বলছে, এক একটা রো মানে সেই ভার্টেক্সের গল্প রয়েছে যে ভার্টেক্সের সঙ্গে কতগুলো অ্যাডজেসেন্ট কানেকশন আছে। তাহলে দেখো ভেবেই নাও, বুঝতেই পারছো একটা ভার্টেক্সের সাথে কতগুলো অ্যাডজেসেন্ট কানেকশন আছে, সেই সূত্রে আমি তার কি বার করতে পারবো, আমরা তার ডিগ্রি বার করতে পারবো। তো সিম্পল ডিগ্রি বার করে ফেললাম ফর আনডিরেক্টেড গ্রাফের জন্য, প্লাস আমি কি করলাম অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটাও রেডি করে ফেললাম, মানে ব্যাপারটা আনডিরেক্টেডের জন্য পুরো বুঝে গেলাম। এবার আমরা একটুখানি দেখে নিই ডিরেক্টেড হলে কি হবে। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিরকম হতে পারে জিনিসটাকে চলে আসি দেখে ফেলি। এবার ডিরেক্টেড গ্রাফ সেম একটা গ্রাফ দেওয়া আছে যেখানে কিনা আগের গ্রাফটাই আমি ডিরেকশন দিয়ে দিয়েছি। তাহলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কি বলবে, সিম্পল আমাদের দেখবো যে এ থেকে বি তে যাওয়ার কোনো কানেকশন আছে কিনা। দেখো প্রথমত এ থেকে এর কিছু নেই বলে আমি এখানে জিরো বসিয়ে দেবো, একই ব্যাপার ইউজার জিরো বসাবে, ইউজার দেখে দেখে বসাচ্ছে এটা। এবার ইউজার দেখছে যে এ থেকে মানে এটা বলছে এ থেকে বি তে যাওয়ার কি কোনো রাস্তা আছে, হ্যাঁ এ থেকে বি তে যাওয়ার রাস্তা তো আছে, তাই জন্য 1 দিয়েছি, বাহ ভালো কথা। এবার দেখো এবার আমি দেখবো যে এ থেকে কি সিতে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ এতে সিতে যাওয়ার রাস্তা আছে, কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট রাস্তা আছে। কিন্তু এ থেকে কি ডিতে যাওয়ার রাস্তা আছে, না এ থেকে ডি দিয়ে যাওয়ার রাস্তা নেই, তাহলে কি লিখবো, জিরো লিখবো, হয়ে গেছে, সিম্পল করবো, বানিয়ে দিয়েছি। এইবার চলে আসি, এইবার আমরা নেক্সট চেক করব যে বি থেকে বি থেকে আমার এতে যাওয়ার কোনো রাস্তা আছে, বি থেকে চেক করছি এর এর ক্ষেত্রে বি থেকে এতে যাওয়ার কোনো কোনো রাস্তা নেই, কেন এজ নেই, আমার কোনো ডাইরেক্ট কানেকশন নেই। দেখো এটা কিন্তু এই ওয়ে ওয়ান ওয়ে, এটা কিন্তু টু ওয়ে না, মানে এটা এই ডিরেকশন বোঝাচ্ছে যে এটা এ থেকে বিতে যেতে পারো, এটা মানে কিন্তু বি থেকে এতে না। তো সেই সূত্রে ওখানে কিন্তু আমার যেটা ছিল মানে 1 দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু ডিরেকশন ক্ষেত্রে কিন্তু তা দেবো না, এখানে ক্ষেত্রে কি দিয়ে দেবো, আমি এখানে 0 দিয়ে দেবো। শুধু বি থেকে বিতে যাওয়ার কোনো রাস্তা নেই, বি থেকে আমার এতে যাওয়ার একটাই সিতে যাওয়ার রাস্তা আছে, তাই জন্য আমি এখানে 1 দেবো, বি থেকে ডিতে যাওয়ারও কোনো আমার রাস্তা নেই, ঠিক আছে, তাই আমরা কি করলাম 0 দিলাম। সি থেকে দেখো সি থেকে এতে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই 0 দিলাম। সি থেকে আমার বিতে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমি কি দিলাম, 0 দিলাম। সি থেকে সিতে যাওয়ার রাস্তা নেই, তাই সি থেকে ডিতে যাওয়ার রাস্তা আছে বলে এখানে 1 দিলাম। তো ডি থেকে কাউর কোথাও যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে, ডি থেকে কাউর কোথাও যাওয়ার রাস্তা নেই, সেই সূত্রে আমরা আমরা কি করলাম, আমরা এখানে 0 দিয়ে দিলাম। তো আমরা এইভাবে কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করে ফেললাম। তাহলে ফের একবার বুঝিয়ে দিই, যদি আমার কোনো ডাইরেক্ট কানেকশন থাকে, কানেকশনটাও কিন্তু এজটা দেখবো আমি যে আমার এজটা কোন দিকে যাচ্ছে। যদি এ থেকে সিতে যাওয়ার ডাইরেক্ট রাস্তা থাকে তাহলে কানেকশন সি এর দিকে হবে, তাহলে আমি এখানে 1 দেবো আর নাহলে 0 দেবো। সেই সূত্রে আমরা বি থেকে তুমি দেখো এতে যাওয়ার কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নেই, আমাদের একটা রাস্তা আছে, বাট রাস্তাটা ওয়ান ডিরেক্টেড রাস্তা, মানে এ থেকে বিতে যাওয়ার রাস্তা, কিন্তু বি থেকে যাওয়ার কোনো রাস্তা নেই বলে 0 দিয়েছি। সেরকম বি থেকে বি এ যাওয়ার কোনো রাস্তা নেই, বি থেকে সিতে যাওয়ার রাস্তা আছে বলে এখানে ডাইরেক্ট কানেকশন আছে। দেখো কানেকশনটা উইথ অ্যালং উইথ দ্য এজ, এইচ এই মানে অ্যারোটাও তোমার সি এর দিকে দিকে যাচ্ছে, তার মানে বি থেকে সিতে যাওয়ার ওয়ান ডিরেক্টেড রাস্তা আছে, ওয়ান ওয়ে রাস্তা, তাই জন্য আমি এখানে 1 দিয়েছি, ঠিক আছে। আর দেখো বাদবাকি নেই বলে 0 দিয়েছি। তাহলে 0-1টা কোথায় বোঝাচ্ছে, এটা ইউজার বলে দিচ্ছে, কিন্তু ইউজার দেখে গ্রাফটা ইনপুট দিয়ে দিল, আর ইনপুট দেওয়ার পর তুমি একটা এরকম ওয়ান কাইন্ড অফ এটা 2 ডাইমেনশনাল অ্যারেটাকে বানিয়ে ফেললে। ইউজার প্রথমে কি ইনপুট দেবে, সবসময় ইউজার বলে দেবে যে নাম্বার অফ ভার্টেক্সকে ইনপুট দেবে, ঠিক আছে, কি করলো, নাম্বার অফ ভার্টেক্সকে ইনপুট দেবে। তাহলে ধরুন এখানে 4 দিয়েছে ইউজার, তো তুমি সঙ্গে সঙ্গে চোখ বুঝিয়ে কি করে দেবে, তুমি 4x4 এরকম অ্যারে তুমি বানিয়ে দেবে, ঠিক আছে, এরকম 4x4 অ্যারে বানিয়ে দিলে। এবার তার মধ্যে ইউজারকে জিজ্ঞেস করলে যে 0 থেকে 0 ভার্টেক্সে যাওয়ার কোনো ব্যাপার আছে, 0 থেকে 1 ভার্টেক্সে যাওয়ার কোনো ব্যাপার আছে, এরকম প্রশ্ন করতে হবে ওয়াইল লুপের মধ্যে বা ফর লুপের মধ্যে, যেরকম ভাবে তোমরা কোডটা করতে হয় অ্যালগরিদম তাই হবে, রিপিটেডলি তুমি ইউজারকে চেক করবে, ইউজার ইয়েস বা নো বা 0 বা 1 কিন্তু দেখতে দেয়, আর তুমি সেগুলো এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি সেলের মধ্যে তুমি কিন্তু স্টোর করে নেবে, একদম সিম্পল ঘটনার মধ্যে হয়ে গেল। এইবার তোমাকে যদি বলা হয় এই আনডিরেক্টেড গ্রাফের ইন ডিগ্রি আর আউট ডিগ্রিটা কি করে বার করবে, যেহেতু ডিরেক্টেড গ্রাফ, সরি এটা ডিরেক্টেড গ্রাফ, তো ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি দু রকম হয়, এরকম ক্যালকুলেশন করতে দেয় যে ইন ডিগ্রি বার করো বা আউট ডিগ্রি বার করো, সেটা তুমি এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে কিভাবে বার করবে যদি আমি প্রশ্নটা করি, ঠিক আছে। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেখে আমি কি করে বার করবো ভালো করে, এখানে কিন্তু আমরা আগেরটার জন্য শুধু আমরা রো চেক করছিলাম, এখানে কিন্তু রো আর কলম দুটোই চেক করতে হবে। তাহলে এ আমার দুটো হবে, কি হবে, ইন ডিগ্রি, ভালো করে আমি বলছি, ভালো করে মন দিয়ে দেখে নেবে, একবার বলে দেবো একদম সারা জীবন মনে রাখবে এরকম ব্যাপার, ঠিক আছে। এর ইন ডিগ্রি আর এর আউট ডিগ্রি কি করে বার করব, ইন ডিগ্রি বার করার জন্য কি চেক করব, আউট ডিগ্রি বার করার জন্য অ্যাডজেন্সি কি চেক করবো ভালো করে দেখে নাও। ইন ডিগ্রি বার করার জন্য মানে ইন ডিগ্রি কথাটার মানে কি ছিল, ইনকামিং এজ কতগুলো আসছিল, তাই তো, ইনকামিং এজ, ইনকামিং এজ ব্যাপারটা বুঝতে পারছো, এতে ইনকামিং, তাই ইনকামিং এজ কিভাবে আমরা দেখি,
আমরা দেখো ইনকামিং এজ দেখি কলমটা ধরে দেখবো, মানে চেক কলম। তাহলে ইনকামিং এজ দেখার জন্য কি করব, চেক কলমটা চেক করব, হাউ মেনি ওয়ান, চেক কলম কমা দিয়ে লিখলাম হাউ মেনি ওয়ান, কতগুলো ওয়ান আছে ততটাই হচ্ছে ইন ডিগ্রি, হাউ মেনি ওয়ান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দিয়ে দেবো হচ্ছে ইন ডিগ্রি। বুঝতে পেরেছি? যেটা এই ক্ষেত্রে কি আছে, আমার জিরো, একটাও ওয়ান নেই, দেখো আমার এখানেও তাই তো, এখানে আমার ইন ডিগ্রি দেখো, আইডি দেখো, আমার এর দেখো এর কত আছে, একটা কি আমার কি ঢুকছে কোনো এজ, না, তাই জন্য ইন ডিগ্রি জিরো, তাই জন্য আমার ইন ডিগ্রি জিরো, ঠিক আছে। আউট ডিগ্রি তাহলে বুঝতেই পারছো, আউট ডিগ্রি মানে বেরাচ্ছে কতগুলো এর থেকে, আউট গোয়িং এজ। তাহলে আউট ডিগ্রি কি হবে, চেক, তাহলে উল্টোটা চেক করব, চেক রো কমা দিলাম হাউ মেনি ওয়ান, একই জিনিস, শুধু আমরা কলমের জন্য আমরা কি চেক করি, ইন ডিগ্রির জন্য কলম চেক করব, আর এর জন্য রো চেক করব, এটাকে বলা আউট ডিগ্রি। তাহলে এখানে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে হচ্ছে আমার হচ্ছে দেখো দুটো ওয়ান আছে, তাই আমার ইন ডিগ্রি হচ্ছে জিরো, আউট ডিগ্রি ওয়ান, এই টু। এখানে আমি বার করো, এখানে ইন ডিগ্রি দেখো বি এর কলম চেক করো, বি এর ইন ডিগ্রি কত হবে, একটা বি এর ওয়ান আছে কলমে, তার মানে একটা হচ্ছে ওয়ান হচ্ছে কি আমার ইন ডিগ্রি, আর রো চেক করো, রো এর কি আছে, রো এর হচ্ছে একটা ওয়ান, তাহলে ওয়ান কমা ওয়ান, ইন ডিগ্রি আউট ডিগ্রি, ইন ডিগ্রি ওয়ান আউট ডিগ্রি, দেখো চেক করো আদৌ ঠিক, দেখো একটা ঢুকছে একটা বেরাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, একটা ইন ডিগ্রি হচ্ছে আইডি হচ্ছে দেখো আমার ওখানে হচ্ছে ওয়ান, আর ওডি আউট ডিগ্রি হচ্ছে আমার ওয়ান, ঠিকই আছে, তাই আমি ছবি থেকেও তাই বার করছি, এটা ওডি হচ্ছে হচ্ছে আমার টু। সেরকম সিটা বার করো, সি এর আমি কি করব, কলম চেক করো, রো চেক করো, কলম চেক মানে আমার হচ্ছে ইন ডিগ্রি, ইন ডিগ্রি সি এর দেখো টু আছে, আর আউট ডিগ্রি কি আছে ওয়ান আছে, কেন কি এখানে ডিতে জাস্ট রোতে আমার একটা ওয়ান আছে, তাহলে তাহলে এবার এখানেও বার করি, ইন ডিগ্রি হচ্ছে আমার দেখো এখানে দেখো কত কত ঢুকছে, এ থেকে ঢুকছে বি থেকে ঢুকছে, তাহলে ইন ডিগ্রি টু, আর আউট ডিগ্রি দেখো একটাই যাচ্ছে ডি এর দিকে হচ্ছে ওয়ান, তাহলে ব্যাস হয়ে গেল। সেরকম আমি ডিটা চেক করি, ডি এর আমার ইন ডিগ্রি কত আছে, ইন ডিগ্রি হচ্ছে ওয়ান, কেন আবার কলম চেক করলাম, মানে ডিতে ঢুকছে কতগুলো, একটাই সি থেকে ঢুকছে, তাই এটা হচ্ছে ইন ডিগ্রি ডি এর কত আছে, ইন ডিগ্রি আছে ওয়ান, আর আউট ডিগ্রি কি আছে, আউট ডিগ্রি আছে জিরো, তাহলে ডিতে জিরো দেখো, রোতে দেখো একটাও ওয়ান নেই তাই জিরো, রো হচ্ছে কি ডিনোট করছে আউট ডিগ্রি, আর কলম কি ডিনোট করছে ডি এর কলমটা, ওটা হচ্ছে আমার ইন ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পেরেছি কি করে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে ডিরেক্টেড গ্রাফের ইন ডিগ্রি আর আউট ডিগ্রি বার করব। আশা করি তোমরা আর ভুলবে না, পরীক্ষা হলে এরকম তোমার দিতেই পারে, মেনলি এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন, এটা যে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের পর আমাদের বলতে হয় যে ইন ডিগ্রি ফাইন্ড করো, আউট ডিগ্রি ফাইন্ড করো, আমাদের এটা থাকতে হয়। তাহলে আমরা এইভাবেই কিন্তু ইন ডিগ্রি আউট ডিগ্রি ফর গ্রাফে আমরা কিন্তু বলতে পারি।